বউ বদল করতে গিয়ে আমরা খেলাম বাস, আর আমাদের জমিতে এখন অন্য লোক করছে চাষ। কি হলো, তুমি রাস্তার মধ্যে এরকম ফট করে দাঁড়িয়ে পড়লে কেন? সরে দেখি, আমার বাইরে যেতে হবে। আহা জুমা, তুমি রেগে যাচ্ছ কেন? আর তুমি এখন কোথায় যাবে? আমার যেখানে খুশি আমি সেখানে যাবো, তোমাকে কি বলে যেতে হবে নাকি? এ মা, জুমা তুমি কি ভুলে যাচ্ছ আজকের দিনটাকে? কি বাজের দিন, সেসব আমার দেখে লাভ নেই। আমাকে বেরোতে হবে মানে আমাকে বেরোতে হবে, সরে যাও বলছি। আরে আজকে তো আমার জন্মদিন, এই দিনটাতে আমরা কত আনন্দ ফুর্তি করতাম বলো তো। কি বালের জন্মদিন, কি কুলক্ষণে জন্ম নিয়েছিলে তুমি মা, সেটাই বুঝতে পারছি এখন। তোমার জন্মটা হয়েই তো আমার জীবনের ছাড়কার হয়েছে, নালে কি আর এখন এমন হয়? জুমা তুমি আমাকে এরকম করে আজকের দিনটাই বলতে পারছো? আমার রূপ যৌবন সব জান চলে গেছে, আবার নাকি ওনার বড় জন্মদিন মনে রাখতে হবে। ভাবছিলাম লালটুদা আর মোনা বৌদিকে ফোন করে ডেকে নেবো আর সবাই মিলে একটু আনন্দ করব। ঠিক আছে ঠিক আছে, যাও তাহলে তুমি লালটুদাকে ফোন করে ডেকে নাও। হ্যালো হ্যালো লালটুদা, কি করছো? কি আর করব, ঘরে বসে আছি। ও তাই, আর বলছি মোনা বৌদি কোথায়, কি করছে? ও মোনা বৌদি এই তো এখানেই আছে, আমার সামনে দাঁড়িয়ে আছে। আজকে তো আমার জন্মদিন, আজ রাতে তোমার আর মোনা বৌদির নিমন্ত্রণ। আরে বলো কি, আজ তোমার বার্থডে? বাবা বাবা, খুব ভালো, হ্যাপি বার্থডে বাবা হাবুলদা। তোমার জুমা বৌদি বলে দিয়েছে আসতে হবে কিন্তু। আরে বলো কি হাবুলদা, নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাবো। ঠিক আছে লালটুদা, তাহলে কিন্তু রাত্রে তাড়াতাড়ি এসো, এখন রাখছি কেমন? ঠিক আছে ঠিক আছে। এই কে ফোন করেছিল গো? আরে হাবুলদা ফোন করেছিল, আজকে হাবুলদার জন্মদিন, আমাদের দুজনকে নিমন্ত্রণ করেছে, আমাদের দুজনকে যেতে বলেছে আজকে রাতের বেলায়। ও মা, আজকে হাবুলদার জন্মদিন? হ্যাঁ হ্যাঁ, হাবুলদা তো আমাদের নিমন্ত্রণ করলো। ও মা, তাহলে তো আমাদেরকে যেতেই হবে। এই তুমি দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? যাও তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি এখানে ঘরে সব সামলাও, আমি যাচ্ছি। এই যে বেচমার বাচ্চাটা এবার বেরাবে, কখন ঘরে ফিরবে কোনো ঠিক নেই। ও ছোট বাচ্চা, তুই এখন কোথায় বেরাচ্ছিস? এই তো দিলে না ঝাট্টা গরম করে, যখনই ঘর থেকে বেরাবো তখন কোথায় যাচ্ছি তোমাকে কি বাড়া বলে যেতে হবে নাকি? আহা, ছেলেটাকে সকাল সকাল এরকম ভাবে বলছো কেন তুমি? না বাড়া বলবে না, তুমিই তো বাড়া এদের লাই দিয়ে দিয়ে আজকে বাড়া বেঁধে পাঠাচোদা তৈরি করেছো। হ্যাঁ যত দোষ তো আমার, সব আমার পুরা কপালের দোষ। বেশিনে গারবাজারি করে কি ও বালার সেটা বলো। কাল তো বাড়া মদ খেয়ে রাস্তায় পড়েছিলি, আজকে যেন তাড়াতাড়ি ঘরে ফেরা হয়। বাড়া তুমি আমার বলবে বাড়া, আর আমি সেরকম ভাবে শুনবো? আমার বাড়া যখন মন চাইবে আমি তখন ফিরবো। আজ রাত্রি হোক, তারপরে তোকে বুঝাবো মজা। বেশি রাত হলে ওই ক্লাবে গিয়ে তোর গাল ফাটিয়ে আসবো, মনে রাখিস বেচম্মচোদা। যাও তো বাড়া, তুমি আমার বাল ছিঁড়ে নেবে। দেখেছো তো ছোট বাচ্চাটা কি বলে গেল? তাড়াতাড়ি আমাকে একটা বাংলা বোতল দাও তো। কেন বাড়া, গাড়ি এত তাড়া নিয়ে এসেছো কেন? মদটা খাবে শান্তিতে বসে বসে, আর এখানে এসে যত তাড়া লেগে যায় নাকি? হ্যাঁ, এত কথা বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে তুমি আমাকে একটা বাংলা বোতল দাও। ঠিক আছে দাঁড়াও দিচ্ছি, এ নাও তোমার বাংলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে না, জোর করে নিয়েছি, আর সঙ্গে একটা বাংলা বোতলও নিয়ে নিয়েছি। যাই এবারে বাড়ির দিকে তাড়াতাড়ি রওনা হই, গিয়ে রান্নাগুলো হবে, এই না হলে লালটুদা আবার তাড়াতাড়ি চলে আসলেই হয়। এই বাড়া ফুটোটা কোনোদিনও দেখিনি যে একটু টাইমে আসলো। দেখ বাড়া ঘরে গিয়ে বাবা চোদন খাচ্ছে হয়তো এখনো। সেদিন যা করেছে শুনলাম নাকি মদ খেয়ে এখান দিয়ে গিয়ে রাস্তায় পড়েছিল। দেখ বোকা চোদর বেটা কখন আসে আবার। কি রে চোদনাগুলো, সব কি আমার নামে কথা বলছিস নাকি? তো কি করবো বল বাড়া, তোর বাড়া আসতে পারা যত দেরি হয় না বাড়া। গাড়টা জ্বলে যাচ্ছিল, কখন ধরে বলছি মাল খাওয়ার প্ল্যানটা করতে হবে। ও বাড়া মাল খাওয়ার প্ল্যান নাকি? এই তোদেরকে বলে কি ভোদার বাল, এই ক্লাবের মধ্যে আর মাল খাওয়া যাবো না। কেন রে বা, ক্লাবে মাল খাওয়া যাবে না? তাতে কি হয়েছে যে ক্লাবে মাল খেতে পারবো না? না না, সকালবেলায় বাবা চোদন দেওয়া দিচ্ছে, বাইরে ঠিক সময় না পৌঁছাইলে গাল ফাটাই দিব। তার সাথে ক্লাবের কি যায় আছে? আরে ভোদার বাল, তোরা বাড়া বুঝিস না, বলেছে ক্লাবে এসে গাড়টা ফাটিয়ে দিয়ে যাবে। ও বাড়া সেটাই বল, আমি ঠিক করেছি আর এখানে মদ খাবো না, ওই পাশের জঙ্গলে যাবো, সেখানে গিয়ে মদ খাবো, ঠিক আছে? তোরা সন্ধ্যাবেলায় মদ নিয়ে ওইদিকে চলে আসবি। আর নতুন পাড়ায় যে বৌদিগুলো এলো তাদের কি খবর বল? তোর যত সব বৌদিবাজি
লাউড়া বৌদির কি খবর বা লাউড়ার কি খবর, সব কি খবর আমরা নিয়ে রাখছি নাকি লাউড়া? ঠিক আছে পল্টু, রেগে আছিস কেন তুই বাড়া? বাড়া আমি এখন বাড়ি গেলাম, তুই সন্ধ্যেবেলায় দেখা হবে। ঠিক আছে আমিও বাড়ি যাবো, যা সবাই বাড়ি যা, সন্ধ্যেবেলা ঠিক টাইমে ঠিক জায়গায় চলে আসবি। কি গো ঝুমা শোনা, কোথায় গেলে? না বাজার করে নিয়ে চলে এসেছি তো। তা বেশ করেছো, রেখে দাও ওদিকে, আমি রান্না বান্না করছি। সঙ্গে করে একটা বাংলা বোতল নিয়ে এসেছি লালটুদার জন্য, রাত্রিরে পার্টি হবে না? হ্যাঁ ওই বাল চাল খেয়েই তুমি সারাদিন রাত ঘুমাও, আর বাইরে কিছু তো করার মুড নেই। এমন করে বলে না শোনা, আমি না তোমার বর হই। বালের বর, যৌবনের জ্বালা আমায় মেটাতে পারে না, ওর বর চোদাতে এসেছে এখানে। যাও বাইরে দিয়ে শান্তিতে রান্না করতে দাও। ঠিক আছে শোনা, তুমি রান্না করো, আমি আসছি একটু। হ্যাঁ এখান থেকে বিদায় হও তাড়াতাড়ি। হাবুলদা, ও হাবুলদা, কোথায় গো তুমি? ও হাবুলদা, কোথায় গেলে? আমরা যে চলে এসেছি। ও মা, লালটুদা তুমি চলে এসছো? বাবা বেশ বেশ বেশ, আসো আসো মোনা বৌদি, আসো লালটুদা ভিতরে আসো। হাবুলদা শুভ জন্মদিন, বার্থডে অনেক শুভেচ্ছা রইলো তোমায়। ও মোনা বৌদি, থ্যাংক ইউ। কি লালটুদা, লাগাম নাকি? হাই মারা, তুমি কি বলছো? কাকে লাগাবো আমি? আরে লালটুদা, আজ একটা বাংলার বোতল নিয়ে এসেছি, চলো দু প্যাক করে লাগিয়ে আসি, তাহলেই তো পার্টিটা চলবে, মজাই মজা। হ্যাঁ চলো চলো, আজকে তোমার এই শুভ দিনে আমরা দুজন মিলে একটু রঙিন হয়ে যাই। ঝুমা আর মোনা বৌদি, তোমরা দুজনে মিলে তাহলে একটু গল্প করো, আমরা একটু মেরে আসি। বলো মনা, তোমার কি খবর? আর বাড়া আমার খবর, আমার বাড়া গান মারা এক জীবনের। আমার কথা বাদ দাও, বলো তোমার কথা। তুমি তো বেশ ভালোই আছো, হাবুলদার মতন এত সুন্দর বর পেয়েছো। দূর, শুধু সুন্দর বর দেখলেই হবে? ভালোবাসা আর পেটের খিদে দিলেই কি সব কিছু হয়ে যায়? পেটের খিদেটা কে মিটাবে? সেটা তবু একটুকু মিটাতে পারে না। তুমিই বরং ভালো আছো, তোমার খুলতে সুখ। না গো ঝুমাবতী, তুমি যে জ্বালায় জ্বলছো, আমিও সেই জ্বালায় জ্বলছি। কেন, লালটুটাকে তো দেখে মনে হয় না সে এতটা দুর্বল। আর বলো না তুমি, মাঠে খেলতে গেলেই খেলা শেষ হয়ে যায়, কি করে চলবে বলো? এই জন্যই তো আমি আর মাঠে খেলতেই যাবি না। কি কপাল করে যে পুরো তাকে বিয়ে করতে গেলাম দাদা, টাকার জন্য পুরো জীবনটাই চলে গেল। আমারও তোমার মতো এই একই অবস্থা, তাই তো বাজার দিয়ে দুটো মোটা মোটা ইচ্ছা বড় বড় শসা নিয়ে এসে রেখেছি, তাই দিয়েই এখন কাজ চালাতে হবে। ঠিক করেছো। লালটুদা নাও নাও, আজ একটু বেশি করে খাও। আরে না না, আজকে বেশি খেলে পরে সোনা রাগ করবে। আরে কিছু হবে না, আমি আছি তো, নাও নাও খাও খাও, কিছু হবে না। আচ্ছা হাবুলদা, একটা কথা বলবো। কি কথা, বলো বলো। আমার না তোমার মোনা বৌদির সাথে একটু ঝামেলা চলছে, তোমরা কত ভালো আছো। এ মা, কেন, কি হলো আবার? না ব্যাপারটা হলো একটু পার্সোনাল, বলাটা কি ঠিক হবে? না না, যা হয়েছে খুলে বলো, না হলে আমি বুঝবো কি করে? কদিন ধরেই আমি মোনাকে খুশি করার চেষ্টা করছি, কিন্তু মাঠে খেলতে নেবেই কিছুক্ষণের মধ্যেই হুস করে বেরিয়ে যাচ্ছে। ওই জন্যই তোমার ননু বৌদি এখন আর আমাকে করতেই দেয় না। বলো কি লালটুদা, তোমার যা হাল আমার ওই একই হাল। ছাড়ো আর দুঃখ করো না, নাও নাও একটা টানো, দাও 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 হাবুলদা, এটাই খেয়ে একটু মনটাকে জুড়াই। আচ্ছা লালটুদা, মোনা বৌদিও তোমার সাথে সুখী নেই, আর ঝুমাও আমার সাথে সুখী নেই, এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে দুজনেই সুখী হয়। কি করা যায় বলো তো হাবুলদা, কিছু বুঝতে পারছি না আমি। আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি, তাড়াতাড়ি বলো। আচ্ছা লালটুদা, বউ বদল করলে কেমন হয়? হ্যাঁ হাবুলদা, তুমি কি বলতে চাইছো? শেষমেশ তুমি এরকম নোংরা চোদা ভাবনা ভাবতে পারলে? কেন লালটুদা, ঝুমাকে দেখি তোমার কি ওটা দাঁড়ায় না? না মানে মানে কি, না মানে দাঁড়ায়, কিন্তু এটা কি করা, এটা কি ঠিক হবে হাবুলদা? না মানে চোদালে হবে না, তুমি রাজি থাকলে বলো, বাকিটা আমি সব দেখে নিচ্ছি। তাই চলো, বলেই দেখো না, কদিন ধরে তো উপোস চলছেই, দেখা যাক উপোসটা ভাঙা যায় নাকি। হ্যাঁ হ্যাঁ চলো, এটা কোনো ব্যাপারই না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি করো যা করার। এ মোনা ডার্লিং, তোমাদের সাথে একটু কথা ছিল। কি কথা বলো?
মানে 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 বলছিলাম যে হাবুলদা তুমি বলো, আমি বলতে পারবো না। এই ঝুমা ঝুমা, আমরা দুজনে আজ ঠিক করেছি যে অন্যরকম খেলা হবে। খেলা? কিরকম খেলা? কি বলছো তুমি? না না, সেমন কিছু না। আজ রাতে তুমি থাকবে লালটুদার সাথে, আর আমি থাকবো মোনা বৌদির সাথে। হ্যাঁ, কি বলি খানকির ছেলে? তুই এরকম বলছিস? খানকির ছেলে, এই কথাটা বলতে তোর একটু মুখ আটকালো না? হারাম জাদা, আজকে দাঁড়া তুই আজকে। নিজের বুকে তুই অন্য লোকের সাথে শোয়াচ্ছিস? খানকির ছেলে, দাঁড়া তুই আজকে। ছি ছি ছি, বাইরে বসে গেলে তোমরা এইসব জিনিস নিয়ে আলোচনা করছিলে? লালটু, তুই চল আজকে বাড়িতে, তারপর দেখাচ্ছি তোর মজা। না 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 না, মারবে না, মারবে না, মারবে না। লালটুদা চলো এখান দিয়ে পালাই, নাহলে দুজনের কপালে ঘোর লুকিয়ে আছে। ভাগ হাবুল ভাগ। কালকে বাড়া এমনটা যে হবে সেটা স্বপ্নেই ভাবতে পারিনি। বাড়া আমার মোনা ডার্লিং আমাকে মারতে চলে এসেছিল। থাক বাড়া, যে গরু দুধ দেয় সেই গরু তো লাত্তিও মারে। দুধ খেতে গেলে একটু একটু লাত্তি তো খেতেই হবে। না না, মোনা ডার্লিংকে একটু ফোন করে দেখে নি ব্যাপারটা কি আছে। মোনা ডার্লিং এর খবরটা তো একটু নিতে হবে। হ্যালো হ্যালো মোনা ডার্লিং, কাল কি হলো বলো তো তোমার? তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? না না, রাগ করবো কেন? আসলে লালটুদা ওখানে ছিল তো, তাই কিছু বলতে পারিনি। তোমরা এমন ভাবে ওখানে অফারটা দিলে, তাই কিছু বলা যায়? একটু হলেও তো চক্ষু লজ্জা আছে নাকি? আর লজ্জা তো হলো নারীর ভূষণ, তাই কি না? তাহলে কি তোমার সাথে আজ রাতে বাগানে কি দেখা করা যাবে? হ্যাঁ ঠিক আছে, ছাতা নিয়ে এসো কিন্তু, নাহলে তো আবার লালটুদার কাছে আবার ধরা খেয়ে যাবো। কাটা দেওয়া নিয়ে যাবো নাকি? খেলা খুব ভালোই জমে যাবে তাহলে। আমার কিন্তু বড়টা লাগে। হ্যাঁ, মনে করে নিয়ে এসো কিন্তু। আজকে হবে মোনা ডার্লিং এর সঙ্গে জঙ্গলে মঙ্গল। আহা, আজ করবো কি আনন্দ। ছি ছি, কালকে যে কি হলো, এখন ঝুমা বৌদি কি ভাবছে কি জানি। একবার ফোন করে দেখবো ঝুমা বৌদি এখনো রেগে আছে কিনা। মনের মধ্যে বড় সংকোচ হচ্ছে, ফোন করব কি করব না কিছু বুঝতে পারছি না। দূর বাড়া, ফোন করেই দেখি তো, যা হবে হবে। হ্যালো হ্যালো ঝুমা বৌদি, কি করছো? কালকের জন্য কি তুমি রাগ করেছো? আমি কি এতটাই খারাপ যে তুমি আমায় দিতে চাইলে না? কেন তোমায় বললাম, তুমি কি বুঝতে পারো না? তুমি একটা আস্ত পাগল। এই হাবুলের সামনে ওরকম একটা প্রপোজাল কি করে হ্যাঁ করি বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সারাক্ষণই তোমার কথা ভেবে যাই। আজ রাতে চলে এসো ওই সামনের জঙ্গলে, দেখবো আর তোমার রকেটের কত জোর। ঝুমা বৌদি, তোমায় পেলে না আমি তোমাকে আমার রকেটে করে চাঁদে নিয়ে যাবো। ঠিক আছে, এখন রাখি তাহলে। তাহলে রাতে দেখা হচ্ছে বাগানে। আজ তো বাড়া জমে ক্ষীর হয়ে যাবে বাড়া। ঝুমা বৌদিকে একদম চাঁদে নিয়ে চলে যাবো বাড়া আমার রকেটে করে। আজকে ঝুমা বৌদি দেবে বলেছে। যাই যাই, অনেকদিন ধরে উপোস করে আছি, সাবান দিয়ে চান টান করে রকেটটাকে একটু চান টান করাই। রকেটের মধ্যে তো একটু ভালো করে তেল ফেল দিয়ে একদম চাকাচাক করতে হবে নাকি। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, এখনো মোনা ডার্লিং আসছে না কেন? ওই তো মোনা ডার্লিং আছে। দেখো তোমার জন্য নিয়ে এসেছি একটু কাটা দেওয়া। আজ খেলাটা খুব দারুণ হবে। ও মা, চলো চলো তাতেই চলো, খেলা শুরু করতে হবে তো। জুমা তুমি এসে গেছো? বাবা বাবা, চলো চলো, আজকে আমার রকেটে করে তোমার চাঁদে নিয়ে যাবো। দেখবো তোমার রকেটের কত ক্ষমতা, কত তুমি আমাকে চাঁদ দেখাতে পারো। চলো 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 চলো। কি রে বাড়া, তবে বলছিল না মদ নিয়ে রাখতে? মদ কই? এই তোদের জন্য মা আজকে বাড়া ঘরে গিয়ে আবার কেলানি খেতে হবে। রাত্রি হয়ে গেছে, মদ না খেলে বাড়া ভালো লাগবে না। আরে পচারে তো পয়সা দিয়ে দিয়েছিলাম, ওই নিয়ে বলছে মদ। ঠিক আছে, এখন চুপ করে বস এখানে, দেখ কিছুক্ষণ অপেক্ষা কর, ও ঠিক আছে বলবো। কি রে বাড়া, দেখ বাড়া মদ নিয়ে চলে আসছি বাড়া। চল 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 চল, তাড়াতাড়ি রেডি হ রেডি হ। এই ফুটে বলছিল বাড়া তুই আজকে ঝুলাবি বাড়া। ওর বাড়া আর কি কাজ, ও তো বাড়া উল্টো পাল্টা করবো। নে 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 নে, প্যাক কর প্যাক কর। নে বাড়া, টানে টানে পুরো কড়া প্যাক করছি, প্রথম প্যাক বাড়া। পুরা বাড়া জায়গা দিল বেলাটা।
এই বাড়া চুপ কর কার যেন একটা আওয়াজ পাইতেছি। ওই দেখ বাড়া ওইদিকে কি হইতাছে সেটা তো বাড়া কবি মনে হচ্ছে তো বাড়া বউ এক্সিডেন্ট হইতেছে রে বাড়া। তাহলে বাড়া অপেক্ষা করছি কেন, চল বাড়া গিয়ে আমরা হামলা করি। চ তাড়াতাড়ি চ। আরে হাবুল তুমি এখানে কি করছো? আরে তুমি বলো, তুমি এখানে কি করতে এসছো? না মানে এই লাটুদার সাথে জঙ্গলে ঘুরতে এসেছিলাম। ওরে মাগি, তুমি এই লালটুদার সাথে এই রাতবিরিতে ঘুরতে এসেছিলে? আর মিথ্যা কথা বলার জায়গা পাবো না আমরা? তখন তো বারা বললাম, তখন প্রচুর নকরা চালাচ্ছিলে। আমাকে তখন এসে থাপ্পড় মেরে দিলে, আর এখন নিজেই মারাতে এসছে এখানে জঙ্গলের মধ্যে রাতবিরিতে। এ কি মোনা, তুমিও এখানে কি করতে এসছো এখন? আচ্ছা ঠিক আছে, আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই, এখন এক্সচেঞ্জ অফারটা নিয়েই নাও। এটা ফুটো বাড়া, এখানে ভালো এক্সচেঞ্জ অফার চলছে রে বাড়া। হ্যাঁ বাড়া, সেটাই তো দেখতে পাচ্ছি। বেশি এক্সচেঞ্জ অফার চালাতে হবে না, চল পাড়ার লোকদের ডেকে ওরা সবাইকে জানান দি। এই না তোমরা এরকম করো না। করোনা বললেই হবে বাড়া, আজ তোমাদের চোদন খাওয়াতে হবে বাড়া। এই রাতের বেলা এক্সচেঞ্জ চালাচ্ছ, এক্সচেঞ্জ? এরা বাড়া দিনের বেলা হরি করে, আর রাতের বেলা বউ নিয়ে এক্সচেঞ্জ করে। এই না, তোমরা এরকম করো না গো। দেখ ফুটো, এরকম করলে আমাদের কি কোনো মানিজ্য থাকবে আর পাড়ায়? এই ফুটো দেখ, তোদেরকে বলছি, তোরা আমার ভাইয়ের মতন হোস, কাউকে বলিস না ভাই। দেখো তোমরা এরকম করলে আমি পায়ের মুখ দেখাবো কি করে? ঠিক আছে বলবো না, তার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ তুই বল দেখি। হ্যাঁ কি কাজ করতে হবে বলো, আমি ঠিক করবো। মানে তাহলে তোমরা এখান দিয়ে কেটে বলো, আর বড় বৌদিগুলোকে রেখে যাও, বাদ বাকিটা আমরা দেখে নেবো। এই তোরা এমনটা করিস না, এতে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা পাড়ার লোকটাকে বাড়া বলে দিই, তারপর তোরা চলুন দিক বাড়া গাছের মধ্যে বেঁধে বাড়া। ঠিক আছে হাবুল আর লালটু, তোমরা দুজনে চলে যাও, আমরা দুজনে দেখে নিচ্ছি, তারপর আমরা বাড়িতে আসছি। যাও তোমরা এখান দিয়ে যাও। মনের সঙ্গে ভালোই চাট পাচ্ছি। চ বউ বদল করতে গিয়ে আমরা খেলাম বাস, আর আমাদের জমিতে এখন অন্য লোক করছে চাষ।